ওয়াদ ভাইয়া, আপনার সঙ্গে তো কথা ছিল। হ্যাঁ, বলেন কি কথা। রিফাত। আরে রিফাত হাসান। আচ্ছা, আপনি বলবেনই, সমস্যা নেই। বলেন। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে। দেখেন, ইনস্টাগ্রামের আর্নিং প্রসেস অনেক আছে। আমরা ইনস্টাগ্রামের আগে হচ্ছে বেসিক পার্টে যাই, তারপরে আর্নিং এ যাবো। দেখেন, প্রথম বিষয় হচ্ছে ইনস্টাগ্রামের নিশ সিলেকশন। প্রথম কাজটাই হচ্ছে কি, ইনস্টাগ্রামের নিশ সিলেকশন। ইনস্টাগ্রামের নিশটাকে আমি কেন সিলেক্ট করব? কারণ হচ্ছে আমাকে ওই টপিক ধরে কাজ করতে হবে। এখন প্রশ্ন, ইনস্টাগ্রামের নিশ কিভাবে সিলেক্ট করব, এবং এই নিশ সিলেকশনের কোনো রেঞ্জ আছে কিনা, বা স্যার আপনি যদি কোনো ক্লাসিফিকেশন দিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়। তো ক্লাসিফিকেশনের ভেতরে আমি বলবো বেশ অনেকগুলা ক্লাসিফিকেশনই আছে, যে যে সবের ভিতরে আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ এগোতে পারবেন। সো ইনস্টাগ্রাম এটা বেসিক্যালি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, সেটা মোটামুটি যারা আছে সবাই জানি। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, সো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে আমাকে ওদের অ্যালগোরিদম মেনটেন করতে হবে। তো ওদের অ্যালগোরিদম যদি আমি মেনটেন করতে চাই, তাহলে আমাকে প্রথমেই কাজ করতে হবে হচ্ছে niche। তো নিশের ভিতরে অনেক 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 ক্লাসেস আছে, অনেকগুলো টপিকস আছে। আমি একটা নিশের দিচ্ছি আপনাদেরকে নিশের লিস্ট দিচ্ছি আপনাদেরকে, যেগুলো থেকে আপনারা সিলেক্ট করে ফেলতে পারেন। লিস্ট। এই নিশ লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, রিসোর্স হিসেবে আমি আপনাদেরকে দিব। আগে দেখেন, পরে হচ্ছে আপনাদেরকে দিব। তো ইনস্টাগ্রামের যেই নিশ, সেম নিশে হচ্ছে আমরা পিন্টারেস্টেও কাজ করি। কি করি? ইনস্টাগ্রামের যে নিশ, সেই সেম নিশে আমরা কি করি, পিন্টারেস্টেও কাজ করব। তাহলে আমার দুইটা সোশ্যাল মিডিয়ার কাজ আমরা যদি একসাথে চালিয়ে যাই, সেম জিনিসই, সেম কন্টেন্ট, সেম ইমেজেস, সবকিছুই। তো নিশ গুলা কোথায়? এখানে দেখেন নিচে অনেকগুলো নিশ আমি আপনাদেরকে দিয়েছি, অনেকগুলো নিশ, ঠিক আছে? তো আপনি এগুলোর ভেতর থেকে যে কোনো একটাকে নিতে পারেন, যে কোনো একটাকে নিতে পারেন। এর বাইরে নেওয়া উচিত হবে না, বা এর বাইরে আপাত দৃষ্টিতে আমার মতে উচিত হবে না। কারণ আমি যতগুলা নিশ বের করছি, বা যতগুলা নিশ বের করা পসিবল হয়েছে আমার পক্ষে, এগুলো হচ্ছে এখানে লিস্টে দেওয়া আছে। এর বাইরে আমি নিশ আসলে এখন পর্যন্ত খুঁজি নাই। ইন ফিউচারে যদি পাই তাহলে এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে আপনি কোন নিশটা নিবেন, এটা কি প্রথমত হচ্ছে আপনার পছন্দের উপরে। পছন্দ একটা হয়ে গেল তাহলে কি আমি নিচটা নিয়ে নিব? না। পছন্দ হয়ে গেলেই সেই নিচটা আমি নিব না। আমাকে অবশ্যই এমন কিছু নিশ নিতে হবে যেই নিশটার ট্রেন্ড আছে। প্রথম ব্যাপার, যেই নিচের কি আছে, যেই নিশটার ট্রেন্ড আছে, কি আছে? ট্রেন্ড। নিচের ট্রেন্ড আছে, এবং যে নিচের লো কম্পিটিশন, যে নিচের লো কম্পিটিশন। এখন এই ট্রেন্ড এবং লো কম্পিটিশন, এটা আমি বুঝবো কিভাবে? এই যে কি বললাম, যে ট্রেন্ড এবং লো কম্পিটিশন, এই ব্যাপারটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, ট্রেন্ড বোঝার জন্য আমরা একটা টুলস কে ইউজ করব, সেটা হচ্ছে trends.google.com। এটা আগে কেউ ইউজ করেছেন? ট্রেন্ডস জি না। ডট গুগল ডট কম আগে কেউ ইউজ করেছে? না স্যার। ট্রেন্ডস.google.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম
যেই প্ল্যাটফর্মে এই মুহূর্তে পৃথিবীর কোথায় কি হচ্ছে এটা আপনি বের করতে পারবেন, এবং এই মুহূর্তে পৃথিবীতে কোন জিনিসটা ট্রেন্ডি আছে এটা বের করতে পারবেন, কোন একটা নির্দিষ্ট এরিয়ার ট্রেন্ডও খুঁজে বের করতে পারবেন। তো আমাদের টার্গেট যদি বাংলাদেশ হয় তাহলে আমরা এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করব। আমাদের টার্গেট যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে আমরা এখান থেকে অন্য কোনো কান্ট্রিকে আমরা সিলেক্ট করব। তো আমার এখন পর্যন্ত ট্রেন্ডে বা আমার এখন পর্যন্ত টার্গেটে কি বাংলাদেশটা নাই। আমি এখন পর্যন্ত আমার টার্গেট যেটা বলবো বা আমরা যে নিয়ে রিসার্চ করি এটা টোটালটাই হচ্ছে ইউএস এর উপর। কেন ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করব? দুইটা কারণে। একটা হচ্ছে আমার উদ্দেশ্য মার্কেটিং করে সেল বের করা এবং প্রমোশন করা। এই সেল এবং প্রমোশন দুইটা বাংলাদেশের থেকে ইউএসএ তে সহজ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইন ফিউচারে আমি যদি আমার এই আইডিটা কাউকে হ্যান্ড ওভার করতে চাই টাকার বিনিময়ে, মানে বিক্রি করতে চাই কারো কাছে, তাহলে তারা প্রথমেই দেখবে যে আমার ইউনাইটেড স্টেটের কত পার্সেন্টেজ ট্রাফিক আছে। যদি ভালো যত বেশি পার্সেন্টেজ ট্রাফিক থাকবে প্রাইস তত বেশি হবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আমি যে লিস্ট গুলা দিয়েছি বা যে নিচের লিস্ট গুলা আমি দিব আপনাদেরকে, সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করে বা কপি করে এই গুগল ট্রেন্ডস এ বসানো, বসানোর পরে সার্চ করা। এবং কত দিনের সার্চিং দেখবেন, আপনি গত একদিনের সার্চিং ও দেখবেন না, আপনি অন্তত লাস্ট 5 ইয়ার্স এর সার্চিংটা দেখবেন। লাস্ট 5 ইয়ার্স এর সার্চিং কি বললাম? লাস্ট 5 ইয়ার্স। ওকে। তো লাস্ট 5 ইয়ার্স এর সার্চিং যদি আমি দেখি ডগ ট্রেডস ইউনাইটেড স্টেটে, তাহলে এটা ট্রেন্ড হচ্ছে এমন যেটা আমার মতে ভালো, যেটা কি আমার মতে ভালো অবস্থানে আছে। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটা যদি ভালো অবস্থানে থাকে তার মানে এইটাকে আমি নিতে পারবো, ট্রেন্ড হিসেবে এটা ঠিক আছে। এখন এটার কম্পিটিশন কি লো না হাই? এখন লো এবং হাই কম্পিটিশন এইটা যদি বুঝতে চান তাহলে অনেকগুলা সিস্টেম আছে। প্রথম ব্যাপার হচ্ছে আপনি এই গুগলে এসে ঠিক এভাবে সার্চ করবেন যা দেখাবো, ডাবল কোটেশন ডগ ব্রিডস, ডাবল কোটেশন স্পেস, ডাবল কোটেশন ইনস্টাগ্রাম, ডাবল কোটেশন, কি বললাম? ডাবল কোটেশন ডট থ্রেডস ডাবল কোটেশন ইনস্টাগ্রাম.com লিখে সার্চ করবেন। সার্চ করার ফলে এখানে দেখেন ডগ ব্রেডস রিলেটেড যতগুলো আইডি আছে সবগুলো আইডি চলে আসছে। কি বললাম? ডগ ব্রিডস রিলেটেড যত আইডি আছে সব আইডি এখানে চলে আসছে, মানে আমার কম্পিটিটর যারা আছে সবাই চলে আসছে। এখন এইটার পরিমাণ কত, এইটা কি পরিমাণ হইতে পারে, এটা আপনি স্ক্রল ডাউন করে বুঝতে পারবেন এবং এদের আহ দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন, এট ফার্স্ট দেখেন ফলোয়ার মাত্র 70+, এটাতে ফলোয়ার হচ্ছে 1.4K প্লাস, 60+ ফলোয়ার, 1.3K প্লাস ফলোয়ার, 890+ ফলোয়ার, 60টা ফলোয়ার। সো এদের ফলোয়ার অনেক কম। আমি মোটামুটি এদের সাথে কম্পিট করতে পারবো, কিন্তু এর আবার হচ্ছে 1 লক্ষ 2 লক্ষের কাছাকাছি ফলোয়ার, এর হচ্ছে আবার 75-এর উপরে ফলোয়ার, এর আবার 700 ফলোয়ার। তার মানে আমি যা বুঝলাম যে এদের সাথে আমি কম্পিট করতে পারবো, এদের সাথে আমি কম্পিট করতে পারবো, কারণ এদের ফলোয়ার সংখ্যা খুবই কম। এইটা একটা প্রসেস, এইটা একটা বিষয় যে হ্যাঁ আমি ডগ ব্রিডস নিয়ে কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমরা inflect.com বা হচ্ছে ট্রেন্ডস, মানে টেক্সট ফাইন্ডার.com এও সার্চ করতে পারি, বাট সবচেয়ে ভালো হবে influx.com থেকে যদি কাজ করে। ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর যেটা সেটা দিয়ে। ঠিক আছে, তো এটা থেকে যাবো, এখানে সার্চিং করব।
এখানে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর আর এটা হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডস। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর এবং এটা হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডস। হ্যাশট্যাগ ট্রেন্ডস এ যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পারবেন এই মুহূর্তে কোন কোন হ্যাশট্যাগ গুলা ট্রেন্ডে আছে। মানে এটা হচ্ছে আজকে, আজকে হচ্ছে এগুলা, এই যে যেগুলো শো করতেছে এগুলো আজকে। লাস্ট 7 ডেজ এ কোনগুলা ছিল, লাস্ট মান্থস এ কোনগুলা ছিল, এবং অল টাইম কোনগুলা। এখন যেগুলা দেখতে পাচ্ছেন এই সবগুলা সারা জীবনের জন্য এগুলা ট্রেন্ডে থাকে, ঠিক আছে। আর টুডেতে ক্লিক করলে এগুলা হচ্ছে আজকে ট্রেন্ডে আছে। দেখেন হ্যাশট্যাগ লাভ 2.15 জিলিয়ন বার মানে ইউজ করা হয়েছে। বিলিয়নের উপরে ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে জিলিয়ন। ওকে, যাই হোক আমাদের কাজ এখানে না, আমাদের কাজ হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটরে আসার পর আমরা যে নিচ সিলেক্ট করবো সেই নিচটাকে এখানে বসাবো। যেমন আমি নিচ সিলেক্ট করেছি ডট ফিল্ডস, এটাকে এখানে বসানোর পরে জেনারেট হ্যাশট্যাগ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি একটা জিনিস খেয়াল করবো, একটু wait, আসো দেখেন এটা অত্যন্ত লো কম্পিটিটিভ। কিভাবে অত্যন্ত লো কম্পিটিটিভ দেখাই আমি আপনাকে। এখানে যে ফ্রিকোয়েন্ট হ্যাশট্যাগ এর একটা রো আছে বা সারি আছে, এখানে যে সকল হ্যাশট্যাগ গুলা দেখায় এই সবগুলার ভলিউম হচ্ছে 1 মিলিয়ন প্লাস। ভলিউম মানে কি? ইনস্টাগ্রামের ভলিউম হচ্ছে কোন হ্যাশট্যাগ কত পরিমাণ ইউজ করা হয়েছে। আমার কথা বুঝছেন? কোন হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে কত পরিমাণ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কি এখানে ভলিউম। যদি এটা হয়ে থাকে তাহলে দেখেন এখানে 1 মিলিয়নের উপরে কোনো হ্যাশট্যাগই নাই। এভারেজে হচ্ছে 1 লক্ষ থেকে 9,99,999 পর্যন্ত ভলিউমের হ্যাশট্যাগ থাকে। তাহলে ভলিউমটা কি আমি আবারও বলি, ভলিউম হচ্ছে একটা হ্যাশট্যাগ কতগুলো পোস্টে ইউজ করা হয়েছে এটার পরিমাণ। যদি তাই হয়ে থাকে তাহলে দেখেন সর্বোচ্চ ইউজ হয়েছে এই ইনস্টা ডট রিডস 4,52,000 বার। 4,52,000 বার। তার নিচে হচ্ছে ডট রিডস, সেটা হচ্ছে 2,24,000 বার। আর রেয়ারে হচ্ছে এক থেকে এক থেকে সর্বোচ্চ 99,999 পর্যন্ত থাকতে পারবে, যেটা হচ্ছে ভলিউম। তার মানে ভলিউম যদি হয় ইউজ করার সংখ্যা, তাহলে এই ডগ ব্রিডস এইটা কি মানুষ তাদের বা এই রিলেটেড পোস্ট মানুষ কম করে না? কম করে কি? কারণ আপনি যদি একটু চিন্তা করেন এখানে ডগ ব্রিডস আছে, আমি আরেকটা জায়গায় সার্চ করে আমি একটু অন্য একটা জিনিস দেখাই, অন্য আরেকটা টপিক আমি সার্চ করে আপনাদেরকে দেখাই। যেমন ডগ ব্রিডস এর নিচে ছিল হচ্ছে হাস্কি। সাপোজ আমি হাস্কিটাই, আচ্ছা হাস্কি না ক্যাট লিখে সার্চ করি, সবার পছন্দের একটা জিনিস, সবাই ক্যাট নিয়ে কাজ করতে চায়। So আমি ক্যাটটাই লিখে সার্চ করবো, ক্যাটটা জেনারেট হ্যাশট্যাগ কিনা আপনি জাস্ট এখানে চেক করবেন যে হ্যাশট্যাগ। চেক ইট, হ্যাশট্যাগ ক্যাট ইউজ হয়েছে কতবার? 296 মিলিয়ন, 29 কোটির থেকেও বেশি বার এটা ইউজ হয়েছে। তাহলে আপনি বলেন এই ক্যাটের তুলনায় এই ডগ ব্রিডস কি লো কম্পিটিটিভ না? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি না স্যার, বুঝি নাই। বুঝি আচ্ছা, নাই স্যার। কি কি কি- মানে কি বোঝেন না? আচ্ছা আমি কি বলছি এটা একটু বলেন, যারা বোঝেন না আমি কি বলেছি সেটা একটু বলেন, রিপিট করেন, সমস্যা নেই। 296 আচ্ছা আমি কি, 84 আমি এখন কি বুঝাইছি তা, এই যে এখন যে কাজটা করতেছি এই মুহূর্তে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে কেন আসছে, হ্যাশট্যাগ কেন হ্যাশট্যাগটা কেন দেখতে যাচ্ছি? হ্যাশট্যাগ হচ্ছে হ্যাঁ
আমার প্রশ্ন হচ্ছে, আমি এই inflect.com এ এসে আমি হ্যাশট্যাগ সার্চ করছি কেন? কোন হ্যাশট্যাগটি কতবার ইউজ করা হয়েছে, কত হ্যাঁ, মিলিয়ন বা কত বেশি, এটা হ্যাঁ, চেক করার জন্য। এটা চেক করার জন্য। ডে বা মান্থ, ইয়ার, এগুলো। হ্যাঁ, তাহলে এখানে আমি দেখতে আসছি যে হ্যাশট্যাগ গুলোর ভলিউম কিরকম, তাই না? হ্যাঁ, তাহলে ভলিউম যদি হয় এরকম, যে ভলিউম মানে কি এখানে, এটা বলেন তো, এখানে ভলিউম মানে কি? কত বেশি বা কম ইউজ করা হয়েছে সেটা দেখার জন্য এরকম। হ্যাশট্যাগ। হ্যাঁ, কত বেশি বা কম ইউজ করা হয়েছে। তাহলে হ্যাঁ, আমরা যাব কোনগুলোতে? ডো কম্পিটিশনে, মানে যেই সব, যেই টপিকটার হ্যাশট্যাগ কম ইউজ করা হয়েছে ওই টপিকে আমরা যাব। এটা আমাদের উদ্দেশ্য, তাই না? এটা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই যে হ্যাশট্যাগ, এই যে টপিকটা ডগ ব্রিডস, এইটা সর্বোচ্চ ইউজ হয়েছে 4 লাখ। আর অন্যদিকে ক্যাট, এইটার একটা হ্যাশট্যাগই ইউজ হয়েছে 29 কোটির উপর। তাহলে এই ক্যাটের তুলনায় আমার ডগ ব্রিডস, এইটা কি লো কম্পিটিটিভ নাকি অন্য কিছু? জি স্যার, লো। তাহলে আমি এইটাকে কি নিতে পারি? আমি এটাকে নিতে পারি, কারণ এটা হচ্ছে লো কম্পিটিটিভ, তাই না? তাহলে সেম জিনিসটা আমরা আরেকটা ক্ষেত্রে করি। আমার তো উদ্দেশ্য ছিল এটা ট্রেন্ড কিনা এবং লো কম্পিটিশন কিনা, এটা দেখার জন্য, তাই না? তাহলে ডগ ব্রিডস এটা পাইছি। ওকে, যিনি বুঝতে পারেন নাই উনি হচ্ছে সেম কাজটা আবার আমার সাথে করবেন। যেমন আমি হচ্ছে সেকেন্ড আরেকটা জিনিস, ডাচ সান্ট, ঠিক আছে, ডাচ সান্ট যেটা আছে, এইটাকে নিচ্ছি। এটা নিয়ে এখন কি করবো বলেন? কে যেন বুঝতে পারেন না, কথা বলতেছিলেন আমার সাথে। হ্যালো, is there anybody else? ইয়েস স্যার। হ্যাঁ, আমি এখন কি করব বলেন? প্রথম কাজটা কি আমার এখান থেকে? এটা নিয়ে এখন হচ্ছে আপনি দেখবেন এটা বেশি ইউজ করা হয়েছে কিনা, কম ইউজ করা হয়েছে। প্রথম কাজ হচ্ছে আমি ট্রেন্ডস চেক করব, ট্রেন্ড আছে কিনা। ট্রেন্ডস। ট্রেন্ডস চেক করব কোথায়? ট্রেন্ডস ট্রেন্ডস, ডট কম। ট্রেন্ডস গুগল.com। এখানে আমার ইউনাইটেড স্টেট দিবে এবং পাস্ট 5 ইয়ার্স এটা চেক করবো, ঠিক আছে? আমি ট্রেন্ডস চেক করার জন্য জাস্ট দিলাম ট্রেন্ডস চেক করব। ট্রেন্ডস আছে, ভালোই ট্রেন্ড, খারাপ না, ঠিক আছে। ট্রেন্ড খারাপ কোনগুলো? যদি এই যে 25-এর নিচে যদি থাকতো তাহলে আমি বলতাম ট্রেন্ড অনেক খারাপ। যেহেতু এর উপরে আছে, মোটামুটি ট্রেন্ড ভালো। তাহলে এখন আমার কাজটা কি? এই টপিকটা নিয়ে এই হ্যাশট্যাগ জেনারেটরে বসিয়ে দেওয়া, ঠিক আছে? এই হ্যাশট্যাগ জেনারেটরে আমি বসিয়ে দেবো। তো আমি জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন, এইটা সর্বোচ্চ ইউজ হয়েছে 21 মিলিয়ন, তাই না? ডাটসন যেটা 21 মিলিয়ন, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। মানে 2 কোটির উপরে। তারপরেও এটা, এটাও লো কম্পিটিশন বলতে পারেন, যেহেতু এটা খুব বেশি ইউজ করা হয়নি, মোটামুটি আছে। মানে ক্যাটের তুলনায়, ক্যাট যেটা ছিল, ক্যাট ছিল হচ্ছে প্রায় 29 কোটি বার ইউজ করা হয়েছে, ওইটার তুলনায় ডাচসান মোটামুটি কম। এদের থেকে আবার এই ডগ ব্রিডস কম, তাই না? তো আমরা সেম ভাবে আরেকটা হ্যাশট্যাগ নিই। যেমন আমি সাপোজ আমরা এখান থেকে সাপোজ কর্গি, কর্গি যেটা আছে এটা CORGI, যাচ্ছে না, এখান থেকে নিয়ে নিই কর্গি, CORGI, CORGI, কর্গি। ইউনাইটেড স্টেটে লাস্ট 5 ইয়ার্স এর জন্য ট্রেন্ড চেক করবো। ট্রেন্ড, হ্যাঁ দেখেন ট্রেন্ড আছে, ট্রেন্ড ভালো না? ট্রেন্ড জি। আছে। তাহলে এরপরে আমি কি করব? এই যে ইয়েটা কর্গিটা, এটাকে দিয়ে বসাবো কোথায়? এই যে
হ্যাশট্যাগে চ্যাট হ্যাশট্যাগে হ্যাশট্যাগে জেনারেট করবো। জেনারেট করার পর বলতেছে কি যে ফ্রি হ্যাশট্যাগ লিমিট আছে, এটাকে সাইন আপ করতে হবে। চল সাইন আপ করে নিই। মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে প্রবলেম করলে করুক, আপনারা আপনাদের মতো সার্চ করুন। এইটা ছিল কি 15 মিলিয়ন, যেটা কিনা ওই ডাচ স্ট্যান্ডার্ড থেকে কম না, যেটা কি ইয়েস স্যার। ডাচ স্ট্যান্ডার্ড থেকে কম না। তার মানে ওইটার থেকে, ডাচ স্ট্যান্ডার্ড থেকে এটা লো কম্পিটিটর, বাট বাট ডগ ব্রিডস আরো লো কম্পিটিটর। এখন কত সর্বনিম্ন পাইলাম কি আমি, ডগ ব্রিডস। ঠিক আছে, তাহলে এখন আমি লাস্ট আরেকটা দেখাচ্ছি, তারপর আপনাদেরকে কাজ দিব। ধরেন আমি এখান থেকে যাবো কোথায় যাইতে হচ্ছে, ঠিক। ধরেন আমি এখান থেকে টার্টলে যাচ্ছি। টার্টল আর টার্টল টার্টলের ট্রেন্ডস আমি একটু চেক করবো। টার্টলের ট্রেন্ডস চেক করতে হচ্ছে। টার্টলের ট্রেন্ডস খুবই ভালো। হুম এইটার হচ্ছে আমরা হ্যাশট্যাগ জেনারেট করবো। জেনারেট কি সমস্যা, প্রিমিয়াম আমরা যাবো না। প্রিমিয়ামের জন্য ওটাও কাজ করবে না, অর্থাৎ হচ্ছে অন্য একটা চলে যায়। মেল দিয়ে জয়েন করবো। মেল দিয়ে জয়েন করে সার্চ করি। কি বলছিলাম, টার্টল। তাহলে আমরা টার্টলটাকে এখানে সার্চ করবো। টার্টল দিয়ে সার্চ করি কি করছে। দেখেন টার্টল কি আমাদের আরো লো কম্পিটিটর না, 7.7 মিলিয়ন আছে। তাহলে এইটা কি ওই ক্যাটের থেকে, ডাচ স্যান্ডের থেকে, এবং কি হচ্ছে কর্গি থেকেও এটা কম কম্পিটিটর। টোটাল সব 5টা নিশ দেখলাম। 5টা নিশের ভিতরে আমার কাছে মনে হইলো ডগ ব্রিডস নিয়ে কাজ করতে পারি, টার্টল নিয়ে কাজ করতে পারি, এই দুইটা নিয়ে কাজ করতে পারি এখন। ঠিক আছে, কিন্তু ইয়েস। আমার কাছে কোনটা ইজায়ার, আমার কাছে এখন ইজায়ার হচ্ছে টার্টল নিয়ে কাজ করা, কারণ টার্টল নিয়ে আমি কন্টেন্ট আমি রেডি করতে পারবো। ডগ ব্রিডস নিয়ে আমি কন্টেন্ট রেডি করতে পারবো কি না, অবশ্যই কন্টেন্ট রেডি করতে পারবো কিনা এটার জন্য আগে একটু গুগলে সার্চ করে নিব যে এটা কি আসলে আমার পছন্দের মধ্যে পড়বে নাকি পছন্দের মধ্যে পড়বে। এটা একটা ব্যাপার। ডগ ব্রিডস ব্যাপারটা কিরকম, এই যে ডগ ব্রিডস মানে ওই যে জন্ম জন্মান্তরের যে ব্যাপারটা বা বংশ পরম্পরা, যেমন সাদেক সাদেক একরর মতো। ঠিক আছে, যে ওই একটা গরু, সে বংশ পরম্পরায় আসছে বললে সেটার দাম হচ্ছে 20 টাকা, আর একটা হচ্ছে ফকির নির্যাত, তাই সেটার দাম হচ্ছে কত, মানে আছে 17,000 টাকা। তো কুকুরের ক্ষেত্রে এরকম, যে হচ্ছে ডগ ব্রিডসটা হচ্ছে যেটা মিডিয়াম সাইজ, পাপি সাইজ, তারপর ট্রিয়ার সাইজ, গোল্ডেন রিট্রিভার, শেপার্ড, ফাউন্ড, শর্ট হেয়ার। কিন্তু আমার কাছে এই ডগের থেকে টার্টল নিয়ে কাজ করাটা মাছ ইজায়ার লাগছে। দ্যাটস আমি টার্টল নিয়ে কাজ করবো, এবং আমার সিলেকশন আমি নিয়ে সিলেক্ট করবো টার্টল। এটা হচ্ছে আমার বিষয়। এবার বুঝতে পারছি সবাইকে, এবার বুঝতে পারছি সবাইকে। জি স্যার, এখন বুঝেছি। তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে একটু প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস যত লোক, স্যার স্যার যত লোক হবে তত ভালো। যত লো হবে তত তো ভালোই, কিন্তু আপনার একটা কমফোর্টের ব্যাপার আছে না, যে আমি তো যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়ে গেল না, দেখা গেল যে আসলে আমার পছন্দের একটা ব্যাপার আছে, তাই না? জি জি। দেখেন আমি চ্যাট বক্সে এই নিশের ইয়া দিছি, ফাইল দিয়েছি। এই ফাইলটা ওপেন করেন। আমি যেগুলো দেখেছি সেগুলা না, সেগুলা বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো যে সকল হ্যাশট্যাগ গুলা হয়, আপনাদের পছন্দ মতো হ্যাশট্যাগ আপনারা সিলেক্ট করেন। দেখেন
মানে এই মুহূর্তে আপনাদেরকে আমি জাস্ট 10 মিনিট সময় দিলাম, ঠিক আছে? 10 মিনিট না, আপনাদেরকে হচ্ছে 9টা 14 বাজে, আমি 9:30 পর্যন্ত টাইম দিই, এর ভিতরে আপনারা নিচটা সিলেক্ট করে দেন আমাকে।
হ্যাশট্যাগ দেখার জন্য কি যেন সার্চ দিতে হবে, ভুলে গেছি। কেউ বলে দাও। সারাউন্ডে স্যার তো ট্রেন্ড শো করে না স্যার, ট্রেন্ডটা শো করতেছে না স্যার। করতেছে ভাইয়া, একটু ভালো করে লেখেন, চলে আসবে। এমনি চলে আসছে যে ট্রেন্ডের যে এটা মানে কতটুকু আছে এটা শো করতেছে না, সব পিডিসি। আচ্ছা, এটা কি ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে করতে হবে ক্রমে নাকি? যান, ক্রমে যান, ইনস্টাগ্রামের মধ্যে না, ক্রমে বা গুগলে যান। ভাই তবে আপনার ভাই হ্যাশট্যাগটা ভাই ট্রেড শো করছে কি? হ্যাঁ, আমার ট্রেন্ড শো করতেছে। আমার তো শো করতেছে না। আর ওটা হ্যাশট্যাগ ওটা বলছে টেক, টেক জেনারেট, মানে হ্যাশট্যাগ জেনারেট লিখে সার্চ দিলেই ট্রেন্ডস ডট কম, ট্রেন্ডস গুগল ডট কম লিখে সার্চ দেন, হচ্ছে। আসছে তো ভাই, সার্চ দিছি আসছে, কিন্তু ওই ট্রেডটা শো করতেছে না, মানে ডাউনলোড টাউনলোড হওয়া দিতেছে কি সমস্যা। অন্যটা নেন, অন্যটা দিয়ে সার্চ দেন এখন, অন্য একটা ধরেন। নিতেছে কেন, ট্রেডটা শুরু করে না। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব একটু যদি বলতেন। ফার্স্ট ফার্স্ট ট্রেন্ড দেখবো, ট্রেন্ড। ট্রেন্ডস google.com-এ যাব। হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডস গুগল ডট কম। আসছে 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 ভাই, অনেক চেষ্টা করে। মানুষ তো পরিমাণ ভালো খুশি। এই এখানে লোকেশন দিতে হবে। আর ফার্স্ট অবস্থা ভালো করতে। লোকেশন 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 ইউএসএ কই? মেক্সিকো, মরক্কো, টোগো। আরে না, ইউএসএ কই? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। হ্যাশট্যাগ জেনারেট, হ্যাশট্যাগ জেনারেট না? হ্যাঁ, ইনফ্ল্যাক্ট হ্যাশট্যাগ জেনারেট। হ্যাঁ, আজকে তো ভালোই আছে। দিকপুর, একেবারে ফিশিং এর, দিকপুর। ফিশিং এর ট্রেড হলো লো বাজেট, ট্রেডিং লো। 5, 75, इसके बाद करो, नेक्स्ट करते हैं। ওরা তো আসেই না। सारे दिकपुर सबसे कम। दिकपुर, আর
travel. আরে, টিচার্স কোকিং। আমি তো এটা বাইর করিনি। হ্যাশট্যাগ ভাই খুঁজে পাইতেছি না, হ্যাশট্যাগ আসতেছি না ওটা। ভাই হ্যাশট্যাগ আসতেছে ও, আর হচ্ছে মোবাইল ভার্সন না, ওই জন্য অন্যরকম দেখাচ্ছে, আমারটা শুধু কতগুলো ইউজ হয়েছে এই অপশন গুলো দেখাচ্ছে, মানে সার্চ সার্চ কি লেখা লিখে ইয়েতে কি লেখা সার্চ ভাই? hashtag.com স্ল্যাশ হ্যাঁ, স্ল্যাশ দিছিলাম। স্ল্যাশ বলতে ওই যে আপনার স্ল্যাশ হচ্ছে হ্যাশট্যাগ। থাকলে। আচ্ছা, ট্রেড এটা হলো, হ্যাঁ, ট্রেন্ড এটা প্রথমে হলো আপনি 25-এ ট্রেন্ড ইয়ে থাকলে দিবেন, ও মনে হয়। তারপরে হচ্ছে আপনি যে নিচটা সিলেক্ট করবেন সেই নিচটা আহ, দিয়ে instagram.com এটা দিতে হবে। ট্রেড হচ্ছে 25-এর নিচে থাকলে আচ্ছা, নাকি এই ট্রেন্ড ট্রেন্ড কি সমস্যা না? 25-এর স্যার 25 মানে একটা এর কিছু নিচে? 30 দিতে আছে। সবাই খেয়াল করেন। এখানে তো যাই নাই। কি হলো এটা? হ্যাঁ, এই স্যার তো দিয়ে দিছে হ্যাশট্যাগ, এটাই তো খুঁজতেছিলাম। আমি তো যদি বের সার্চ করতে দিই পেরেছি। জেনারেট। inflect#.com. এটা কি সেভ দিয়ে রাখতে পারবো না? স্যার যেমন করে দিল এটা তো সবটি বাইরে দেখি। ঠিক আছে, 48 মিলিয়ন, এটাও তো রাখতে হবে। ভাই আর আপনারা কি সব সার্চ দিতেছেন? না না, ভাই, ভাই ভাই এতটি স্যার এতটি কি সার্চ দেওয়ার সময় আছে? ভাই আপনার পছন্দ মতো আপনাকে দুই তো একটা সার্চ দেন। সার্চ সার্চ দিতে বলে নাই, যে কোনো একটা আপনি আপনার ইচ্ছে ফিশি মতন নিতে পারেন। আই, এখন এই একটা বুঝবো কেমনে যে এই একটাই আমার, এইটাই আমার দরকার? আমার দুইটা সার্চ দিয়েছি কিন্তু হয়নি, আমার কেমনে বুঝবো? দুইটা অনেক লো হয়ে গেছে, বেশি একদম নিচে। সেভ করে রাখেন, এরপর জিনিস পছন্দ হলে দিয়ে দিন। আমার ফিশিং দিছি, ফিশিং হলো হ্যাশট্যাগ হইছে 48 মিলিয়ন। ওটা কি আর হবো? আচ্ছা, আর কি টপিক নিছেন কেউ? কি আমি টপিক নিয়ে দিয়েছি, দিচ্ছেন? আর হলো কোকিং দিছি। বিগ এ ফুড কি দেন, কোকিং, সব থেকে কম। কোকিং হইছে হলো 65 মিলিয়ন। কি ভাই এত কেন? বিগ ফুডটা কি? আর কেউ? আমি মাদার ফিশিং নিয়েছি। আর বিগ ফুড, কোন কোকিং হলো রেজাল্ট আর তো। মাদার? বিগ ফুড। আচ্ছা ফটোগ্রাফি। আচ্ছা, আমার সবগুলো পজিশন নিচে আসতেছে, এটা কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না। আপনি আপু ইউএসএ সিলেক্ট করেন, আপনি বাংলাদেশের মধ্যে আছে, কান্ট্রি সিলেক্ট করেন, হ্যাঁ, কিন্তু লোকেশনটা সিলেক্ট করে দেন, ইউএসএ দেন, ইউনাইটেড নিচ স্টেটস। চেঞ্জ করে দেন। সবচেয়ে বড় হ্যাঁ, কথা হচ্ছে যদি 25-এর নিচে আসে আপনি নিচটা চেঞ্জ করে অন্য আরেকটা দিয়ে তারপরে দেখেন আসে কিনা, হাই ওঠে কিনা। ইউনাইটেড স্টেট। নিচ চেঞ্জ করলে আমি হবে না, একটা সার্চ, লোকেশন আছে। কি হ্যাঁ, জানি কোন, লোকেশন আমি সার্চ দিলাম বাংলাদেশ দেওয়া যাবে না, বাংলাদেশ দিলে তো আসবে না, সার্চ বাংলাদেশ দিলে লোকেশন দেওয়া যাবে না, ইউনাইটেড স্টেটস লোকেশন দিতে দিলে হবে, ইউনাইটেড ইউনাইটেড স্টেটস। ইউএসএ।
এই ইউনিকর্ন দিছেন কেউ? ইউনিকর্ন এটা কম আছে, এটা পালাই। ইউনিকর্ন হুম, এটা হইলে যে 16 মিলিয়ন। ভালো। ফটোগ্রাফি, ফিশিং। এখন ওই যে ইনস্টাগ্রামে কিভাবে সার্চ দেয় ওইটা একটু বলতেন যদি। ডাবল, এরপর ইউনিকর্ন, কন্ট্রোল ভি, পরে যে ডট ইনস্টাগ্রাম। 48 মিলিয়ন আছে, 48 মিলিয়নে ঢোবো না, নেওয়া যায় কি? ইউনিকর্ন ভালোই আছে। আচ্ছা, আমি তো কান্ট্রি সিলেক্ট করতে পারছি না। ইউতে সার্চের যান, টান স্ক্রল করতে করতে ইউতে যান, ইউতে গেলেই পাবেন ইউনাইটেড স্টেটস। উম, বেশি ইউর বলছি। সেকশনে যান, ইউর সেকশনে যান। জিন্দাবাদ। আমাকে এখন ওই সিলেক্ট বক্সটাই দিতেছে না, এখন লিখতে বলতেছে কান্ট্রির নাম আর কি। আমাকে তো ওটা লেখার পর পাইছি। ও শালা, কয় বছর 5 বছরে ইউনিকর্ন এটা এটা তো হলে ইনস্টাগ্রামে ভালোই ভাইরাল, প্রত্যেকের 78K ফলোয়ার, 58K। ওই শালা এত, 137K, 80K, 120K, ওই 270K। বিগ ফুট, বিগ ফুট নিয়ে কবি করছেন? বিগ ফুট, না ভাই, হ্যাঁ বিগ ফুট দেখিনি। ওটা কত? ওটা বিগ কত? ফুট, বিগ ফুট কি রকমের? দেখতেছি, যদি না দেখে দেখুন। বিগ ফুট, বিগ রিসিভ ফুট। কর বানানো যায় না, ওই যে ওইটাই দেওয়া আছে মনে হয়। দেখ কোনটা দেন বিগ নাই ফুট আপনারা? কত? বলেন, আমি আরেকটা দিই। এম্বার, DECEMBER এবার ইনস্টাগ্রামের কি কি হয় নাই এখনো? হয়েছে। ফুড সার্চ আইটেম তো ভালোই দেখতেছি। ট্রেন্ড ভালো আছে, ট্রেন্ড ভালো আছে, ট্রেন্ড ভালো। এতক্ষণ লাগে একটা বের করতে? এতক্ষণ তো সবগুলোই বের করা যেত, কে যেন বলছিল সময় নেই। আপনি একাধিক এত ব্যক্তি। ব্যস্ত তো ফ্রিল্যান্সিং করতে আসছেন। ঠিক আছে, সময় নাই কিছু করে। এত ব্যস্ত তো ফ্রিল্যান্সিং করতে আসছেন। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথাটা বড় করেন, দেখবেন বুঝে যাবেন। আচ্ছা, কে কে বের করছেন? বের করছেন কে কে? আমি করছি একটু স্যার। আমি আমি দুইটা করছি। হ্যাঁ, আমিও করতে পেরেছি। কি কি বের করছেন? কে কোনটা বের করছেন? আমি কার লিখে সার্চ করেছিলাম, তো সেটাতে আসছে 100 কার হবে না, ইভেন্ট। কার হবে না। কেন হবে না? স্যার বিগ, মাদার হবে। Views। আচ্ছা, স্যার মাদার কি হবে? স্যার বিগ, স্যার বিগ ফুট হবে না? 1.25 1.25 কত মিলিয়ন, হবে? হবে, বিগফুট হবে। 1.25 মিলিয়ন। হবে। আমি একটা কথা বলি, এখানে যতগুলো নিচ দেওয়া আছে সবগুলাতেই হবে, কিন্তু এখন যদি হচ্ছে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমার ফিউচার যদি আমি চিন্তা করি, তাহলে ফিউচার চিন্তা করলে লো কম্পিটিশনে যাওয়া লাগবে। ঠিক আছে, কিন্তু আপনি যেখান থেকে যেইটাই নেবেন সেটা দিয়ে হচ্ছে আপনার আহ ইয়ে হবে, মানে ওইটা দিয়ে কাজ হবে। ফিউচার চিন্তা করলে আমাদের একটু চিন্তা ভাবনা স্যার আমরা করলে এরকম করে কয়টা সিলেক্ট করব? এরকম করে একটা বা দুটো সিলেক্ট করলে এত বেশি লাগবে না। হেলথ নিয়ে, হেলথের ট্রেন্ড ঠিক আছে, বাট হেলথের হ্যাশট্যাগ মনে হয় খুব বেশি হবে। তারপর ইউনিকর্ন ঠিক আছে,
কুকিংও ঠিক আছে। তারপর কে যেন একটু আগে কথা বলতেছিল ইয়া নিয়ে, নেচার নিচ্ছিলাম স্যার, ওইটা হচ্ছে নেচারও চলে, বাট নেচারের হ্যাশট্যাগ তো বেশি হওয়ার কথা। মাদার ঠিক আছে, মাদার ঠিক আছে, অনেকগুলা হ্যাশট্যাগই নেওয়া যায়, এখানে যা যা আছে ম্যাক্সিমামই নেওয়া যায়। জি স্যার। মানে এমন কোনো কিছু দেই নেই যেগুলো হচ্ছে নেওয়া যাবে না। এমন এমন হ্যাশট্যাগ আছে, যেমন আপনি ডগ লিখে সার্চ করেন, শুধু ডগ লিখস না, ডগ লিখে সার্চ করলে দেখবেন প্রচুর হ্যাশট্যাগ, ঠিক আছে। আপনি হচ্ছে এখানে কিছু কিছু আছে যেমন হান্টিং, ফিশিং, তারপর স্কিং, তারপর হচ্ছে আপনার এখানে ফটোগ্রাফি, এরকম অনেকগুলো আছে, ফুটবল, এগুলো নিয়ে প্রচুর 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 সার্চিং হয় বা প্রচুর পোস্টে ইউজড হয়। ওই সকল হ্যাশট্যাগ আমরা ইউজ করি না, আমরা বেসিক্যালি একটু কম হ্যাশট্যাগ এগুলো যেগুলো শেষ করে দিচ্ছি। আপু ক্লাস করতেছি, বকবক করবা না, যাও। আমি ক্লাস করাইতেছি, মিউট। ওকে, চলুন আমরা এইবার হচ্ছে সামনে দিকে একটা নিশ সিলেকশনের পরে একটা হচ্ছে আইডি ওপেন করা। আইডি ওপেন করা আমার মধ্যে আপনাদেরকে দেখানোর কোনো কিছু নাই, আপনারা সে সকল আইডি ওপেন করতে পারবেন। তো এখন দেখানোর কি আছে, সেটা হচ্ছে কন্টেন্ট। আমি একটা কন্টেন্ট কিভাবে রেডি করতে পারি বা একটা কন্টেন্ট কি কি উপায় রেডি করা উচিত। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইডিওগ্রাম একটা আছে। আমি এই এখন মনে হয় আপনাদেরকে একটু এআই এর দিকে নিয়ে যাচ্ছি, এআই, ঠিক আছে। আপনি যেমন হচ্ছে ইডিওগ্রাম, ঠিক আছে, এআই টুলস একটা, এই ইডিওগ্রাম এমন একটা টুলস, এই টুলসে আপনারা কিভাবে কাজটা করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ উইথ করবেন, এটাকে সাইন আপ করেন। আপাতত আমি একটু এআই দিয়ে দেখাবো। কিন্তু আমরা সবাই যেতে পারি এখন এখানে আপনি যা লিখবেন বা যেটা চাচ্ছেন সেটা দিবেন। আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আপনি বিভিন্ন কিছু টাইপ করবেন, ইনস্টাগ্রাম লিখতে চাচ্ছি। আচ্ছা, আপনি কি লেখার জন্য লিখতে চাচ্ছিলেন? টার্টল, ঠিক আছে। তুমি এখন লিখবে এখানে আমার যেটা দেওয়ার বা যেটাকে ঠিক করা উচিত, আহ, আমি যেরকমটা চাচ্ছি সেটা এই জায়গায় উল্লেখ করবো, একটা কমান্ড, ঠিক আছে। হচ্ছে টার্টল, এইখানে কি ডেসক্রিপশন দিতে হবে? খুশি নেই কথাটা আর করবো। মানে এইখানে এসে কি ডেসক্রিপশন লিখতে হবে? হ্যাঁ অবশ্যই ডেসক্রিপশন। ও, ওকে। Suppose partner ratio 1:1 এই রাখলে এই কম্পিউটার হচ্ছে আমাদের সিনেম্যাটিক পোস্টার বা পেইন্টিং ফ্যাশন প্রোডাক্ট। আর একটু জোরে কথা বলবেন, শুনতে অসুবিধা হচ্ছে। ওকে, এখন শোনা যায়? এখন শুনতে পারবো হচ্ছে? জি। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে Yes. জি স্যার। সি পিচ উইথ হিজ পার্টনার দেওয়ার পর আমি একটু সিনেম্যাটিক এটাকে সিলেক্ট করব। সিনেম্যাটিক সিলেক্ট করার পরে আমি
3D রেন্ডার আপাতত সিলেক্ট করলাম, তারপর জেনারেট বাটনে ক্লিক করলাম। দেখি কি আসলে। তো আমাকে 4টা ইমেজ দিল। যদি এটা পছন্দ না হয় আমরা অন্য আরেকটাতে যাবো, এটা পছন্দ না হয় আরেকটাতে যাবো, সমস্যা নেই। একটু সময় নেয় তারা, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো সময় নিবে। স্যার আপনার সাইটে ভুল হয়েছে মনে হয়, কিছু ডিসক্রিপশনে কনফিউশনে পড়ে গেছে এআই। গোল পেতে পারছি কন্টেন্ট আমি রেডি করতেছি। আচ্ছা স্যার, আমরা এখানে যে ডেসক্রিপশন লিখে দিব, এটা কি এআই এর মাধ্যমে পিক চলে আসবে? হ্যাঁ, এর মাধ্যমে বুঝতে পারছি। হ্যালো। এআই এর মাধ্যমে পিক চলে আসবে। হুম। এটাতে একটু স্লো কাজ করে, সময় নিয়ে নিচ্ছে অনেক বেশি। এটাতে প্রায় 200 সেকেন্ড মানে হচ্ছে প্রায় 5 মিনিট, 4 মিনিটের মতো সময় নিচ্ছে। That's it, ই না, অন্য কাজ থেকে দেখি। ফ্রিতে তো, ফ্রিতে সময় আস্তে আস্তে সময় বাড়াবে। জানি না কেন এটিওকে মুক্ত করতেছে।
Kamu এটা না দিলেও মনে থেকে আপনার ভিডিও ওখান দিয়ে ট্র্যাক করুন। এটা হচ্ছে একটা মানে সিনেম্যাটিক হিসাব ছিল যেটা চারটা দিয়েছিল, ঠিক আছে? তো আমরা এই চারটা প্রপার্টি যদি হচ্ছে আপনি অন্য আর কিছু দিয়ে দিলেন, যেমন মুভির ক্যারেক্টার যেমন বলছে, ঠিক আছে? যে কার্টুন ক্যারেক্টার আর কথা বুঝে একটু জোরে বলেন, কথা বুঝি না। বোঝা যায় না এখনো না? মনে হয় কেউ অনেক দূর থেকে আপনার কথা থেকে বলতেছে। একটু স্লো হচ্ছে, মনে হচ্ছে কথা অনেক দূর থেকে বলতেছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, স্যার আমারটা হয়েছে স্যার ওয়েবসাইটে। বুঝি নাই। স্যার আপনি যে যে ওয়েবসাইটে দিচ্ছেন না, ওটা আপনি সার্চ দিচ্ছেন আসে নাই, কিন্তু আমারটা তো আসছে। হ্যাঁ, আসবে আসবে, আসবে না যেরকম না আসবে। আচ্ছা, আমি একটা ক্যারেক্টার নিচ্ছি, যেমন হচ্ছে নিনজা টার্টল, ঠিক আছে? তো আমি এখানে সার্চিং করব এখানে যে নিনজা টার্টল ফাইটিং নিনজা টার্টল সার্চ করলাম। স্যার এই অ্যাকাউন্টটা আমারও খোলা লাগবে। আসসালামু আলাইকুম। দেখেন, অ্যাকাউন্ট অনেকগুলো ওপেন করা লাগবে, অনেকগুলো ওপেন করবেন। যেমন এখানে দেখেন ইমেজ গুলো সবগুলো কি মানে একটু কার্টুন কার্টুন টাইপ লাগতেছে, কার্টুন কার্টুন টাইপ না, কার্টুনই লাগতেছে, ঠিক আছে? তো আমার এই যে জিনিসটা, এইটা ইডিওগ্রামে যখন আমরা করতে যাই তখন সেটা না মানে একদম ইয়া লাগে, সিনেমেটিক বা ইমেজের মতন লাগে, যেটা হচ্ছে এখানে খুব ঝামেলা করতেছে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে দেই যে সরি যে নিনজা টার্টল, আমি যদি এখানে এইটা দিই এবং জাস্ট সিনেমেটিক এবং ফটো এই দুইটা দিলাম, দুইটা দিয়ে জেনারেট করলাম, জেনারেট করতে যে 180 সেকেন্ড নিচ্ছে, অনেক বেশি সময় নিতেছে, যেটা আসলে নেওয়ার কথা না। তো যেহেতু নিতেছে নিক, কিন্তু তারা হচ্ছে একটা কিছু জেনারেট করে দিবে এখানে, ঠিক আছে? বেশি সময় নেয় না। আমার এখানে কেন নিচ্ছে আজকে সময়, আই ডোন্ট নো, বাট এত সময় নেয় না বেসিক্যালি, ঠিক আছে? আরেকটা দেখি, ফাইটিং নিনজা টার্টল, ওকে, ফটো, এটা জাস্ট ফটো দিলাম, একটু ফটো দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন 30 সেকেন্ড, হ্যাঁ বেসিক্যালি 30 সেকেন্ড সময় নেওয়ার কথা, এর থেকে বেশি সময় নেওয়ার কথা না। ওকে, এইবার দেখি এবার হবে। এটা ছাড়া তো পিক্সেল আর ওইটাতেও সার্চ করতে পারবো তাই না? বুঝি নাই। ইডিওগ্রাম ছাড়া যদি এটাতে আপনার লেট হয় যেইটাতে তাহলে আমরা পারেন, তো এই যেইটাতে ইচ্ছা সেটা দিয়ে পারবেন, সমস্যা নেই। ওকে। যেইটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়েই পারবেন, কোনো প্রবলেম নেই। Generation progress 46%.
বাট এটা যদি সুন্দর হয়, এই কারণে হচ্ছে আমরা এইটাকে সাজেস্ট করা। তো 46% নড়েও না চড়েও না স্যার। হ্যাঁ, এটা আমার এখানে কোনো একটা প্রবলেম হইতেছে, এটা কোনো কিছু কমপ্লিট করা লাগবে আর কি, যে এটাও 46%, এটাও 46% আছে। আচ্ছা, সিয়াম মনে হয় কিছু একটা পাঠাইছে, সিয়ামের কাছে মনে হয় শো করে, যেটা আমার এখানে শো করতেছে না। এই যে এটা অনেকটা হচ্ছে মানে রিয়েলিস্টিক টাইপের, তাই না? এই কারণে ইডিওগ্রামটা আমার কাছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন স্যার সবাই আশা করি। আপনার এখানে অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে মনে করেন 15 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে বাড়বে আপনারও সময়, কারণ আমি প্রচুর সার্চিং করছি, সার্চিং করতে করতে বেড়ে যায়। ঠিক স্যার আছে। এখানে তো আপনি যেটা লেখছেন ওইটা যে দিচ্ছি বুঝছেন, এটা মনে হুম। করেন এটা অনেক সুন্দর একটা ভিউ হয়েছে। হ্যাঁ, এই যে যেমন যে এখানেও আসছে 4টা সেম জিনিস, আবার এখানে আমি আলাদা আপনাকে 4টা দিচ্ছি আসছে। স্যার। ঠিক আছে। তো এই পুরো পুরো হ্যাঁ বলো। রিয়েলিস্টিক। পুরো রিয়েলিস্টিক না? তো এই ইমেজ গুলো হচ্ছে ভালো লাগে। ওকে। স্যার এই যে এখন দিচ্ছি দেখেন। যে সিয়াম দিয়েছে। ভাইয়া এখানে মানুষও চাইছিলা। স্যার এই যে দেখেন দিচ্ছি আমি হ্যাঁ, আমি নিনজা। ওপেন হোক। সুন্দর পিকচার আসছে। হুম, ঠিক আছে। তো এগুলাতে আপনারা পারবেন। ঠিক আছে। এখন দ্য লাস্ট থিং ইজ, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ তো আপনারা এত কিছু বোঝানোর কিছুই নাই, জাস্ট নর্মালি আপনাদেরকে হ্যাশট্যাগটা বোঝাই দেয়। ইনফ্ল্যাক্টে হচ্ছে আপনাদের 3টা আলাদা আলাদা ভার্স ছিল, বা 3টা আলাদা সেকশন ছিল, তাই না? একটা হচ্ছে কি, আমি একটু বলি, হ্যাশট্যাগের ইনফ্লেক্ট, যেটা ইনফ্লেক্ট ছিল, সেই ইনফ্লেক্টে আপনাদের 3টা আলাদা রো ছিল। নাম্বার 1 ছিল হচ্ছে ফ্রিকোয়েন্ট, নাম্বার 1 ছিল কি ফ্রিকোয়েন্ট, নাম্বার 2 ছিল অ্যাভারেজ, অ্যান্ড নাম্বার 3 ছিল হচ্ছে রেয়ার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, ফ্রিকোয়েন্ট হ্যাশট্যাগ যদি থাকে তাহলে আপনারা একটা থেকে 2টা হ্যাশট্যাগ নিবেন, নয়তো নেওয়ার প্রয়োজন নাই। যদি থাকে তাহলে নিবেন, না থাকলে নেওয়ার দরকার নেই। অ্যাভারেজ, অ্যাভারেজ নিবেন হচ্ছে 8টা থেকে 10টা, কখনো কখনো যদি একটু বেশি মনে হয় তাহলে 12টা, এর থেকে বেশি না। আর রেয়ার, রেয়ার নিবেন মোটামুটি বলা যায় 10 থেকে 12টা, বা কখনো কখনো 15টাও নিতে পারেন। ঠিক আছে। তো হ্যাশট্যাগ আপনি ম্যাক্সিমাম ইউজ করবেন, বা ম্যাক্সিমাম হ্যাশট্যাগ সেট থাকবে একটা সেটে। ম্যাক্সিমাম হ্যাশট্যাগ থাকবে কতগুলা? একটা সেটে ম্যাক্সিমাম হ্যাশট্যাগ থাকবে 20 থেকে 25টা। 30টা ইউজ করতে বলবে অনেকে, বাট 30টা ইউজ করবেন না। 30টা ইউজ করলে হচ্ছে প্রবলেম হয়। আপনি 20 থেকে 25টা হ্যাশট্যাগ ইউজ করবেন এক একটা হ্যাশট্যাগ সেটে। ঠিক আছে। এবং ওই হ্যাশট্যাগ সেট, যেই হ্যাশট্যাগ সেটটা আপনি ইউজ করতেছেন, ওই হ্যাশট্যাগ সেটটা ফর, মানে ফর 10 পোস্ট, 10টা পোস্টের জন্য। যেই সেটটা আপনি ইউজ করতেছেন সেই সেটটা 10টা পোস্টের জন্য ওই সেটটা ইউজ করবেন। ঠিক আছে। এবং অবশ্যই একটা কোয়ার্ডস ইউজ করবেন। কোয়ার্ডস চ্যাট জিপিটি থেকে ওপেন করে নিতে পারবেন। চ্যাট জিপিটিতে গেলে মানে গিয়ে বললেই হবে যে আমার নিশ হচ্ছে এইটা, আমাকে একটা ভালো কতগুলো কোয়ার্ডস দাও। দেন সে হচ্ছে আপনাকে 15 থেকে 20টা 30টা এবং 50টা কোয়ার্ডস দিতে পারে। দেন সেখান থেকে আপনি একটা কোয়ার্ডস নিবেন, বা কোয়ার্ডস না বলে আপনি সেখানে বলবেন চ্যাট জিপিটি কে যে আমাকে ক্যাপশন দাও। আমি একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিতে সমস্যা নাই। আমি চ্যাট জিপিটি কে বলবো যে আমাকে কিছু ক্যাপশন দাও। কিসের ক্যাপশন? আমি সাপোজ আমি নিনজা টার্টল নিয়ে আমি একটা ক্যাপশন নিতে চাচ্ছি চ্যাট জিপিটি থেকে। তো চ্যাট জিপিটি কে বললাম যে আই নিড ক্যাপশন ফর ইনস্টাগ্রাম পোস্ট অ্যাবাউট নিনজা FIGST ফাইটিং টার্টল।
ওইটার আমি ইয়া বের করছি না, কি বলে, পিকচার বের করছি কিসের, নিনজা ফাইটিং টার্টল, তো তাই না? তাই নিড ক্যাপশন ফর ইনস্টাগ্রাম পোস্ট অ্যাবাউট নিনজা ফাইটিং টার্টল। তো আমি দিলাম, দেওয়ার পরে সে হচ্ছে আমাকে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যেটা দিবে এখান থেকে এই হ্যাশট্যাগটা আমরা নিব না। তারা যে হ্যাশট্যাগ দিবে সেই হ্যাশট্যাগ আমরা নিব না, বাট ইমোজি সহ যেটা নিচ্ছে সেটা নিব। এখন আপনি আরেকটু কাজ করতে পারেন। এক লাইনের হ্যাশট্যাগ মানে হচ্ছে যে, সরি, এক লাইনের ক্যাপশন, সো আমার কাছে একটু ইয়া লাগতেছে, আমি চাচ্ছি একটু বড় নিতে। যেমন আমি একটু চাচ্ছি যে ক্যাপশন বিটুইন 150 to 500 ক্যারেক্টার্স, নট ওয়ার্ড। ওয়ার্ড অন্য জিনিস, ক্যারেক্টার অন্য জিনিস, ঠিক আছে? 500 ক্যারেক্টার্স। দেখেন, সে হচ্ছে আমাকে 150 থেকে 500-র মধ্যে একটা ক্যারেক্টারের একটা ক্যাপশন দিল, ঠিক আছে? নিড মোর 5। তো আমি হচ্ছে আরো 5টার কথা বলছি, সে আরো 5টা হচ্ছে সে আমাকে দিবে এরকম, ঠিক আছে? সে আমাকে দিচ্ছে। তো এখন এখান থেকে আমার যেটা পছন্দ হয় আমি সেটা হচ্ছে ইউজ করব। এখন আমার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা ইউজ করবো, মানে টোটাল ব্যাপারটা আমরা হচ্ছে এআই এর উপর দিয়ে দিছি। কথা বলতে পারছি? যে টোটাল ব্যাপারটা আমি কাকে দিছি, এআই এর উপর দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এআই রিলেটেড ব্যাপারগুলো আমরা যেহেতু আছে, সুসময় তো এত দেওয়ার প্রয়োজন নাই। ওই যে যারা সময় নাই সে হচ্ছে এই এআই ইউজ করে, এই হ্যাশট্যাগ গুলা ইউজ করে আপনার হচ্ছে পোস্ট কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এভাবে পোস্ট করতে থাকবেন। এইটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে ইয়া ক্লায়েন্ট হান্টিং। আরেকটা বিষয় হচ্ছে কি, ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিং। তো ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিং কিন্তু ওইটা কিন্তু আবার অন্য বিষয়। কি বললাম? ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিং কিন্তু আবার অন্য ব্যাপার। ওইটা নিয়ে যদি ক্লাস করাতে যাই তাহলে অনেক বিষয় হচ্ছে আবার বলতে হবে, তো সেইটা আমি এখন আপনাদের সামনে ওইভাবে আমি বলছি না। আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা আপনারা মানে দেখে নিলে আপনারা ভালোই বুঝতে পারবেন, খারাপ হবে না, ঠিক আছে? আহ স্যার গ্রুপে দিয়ে দিতেন। গ্রুপে আসলে মানে দেওয়া দরকার নাই এগুলো, সব বিষয় আমার গ্রুপে দিতে হবে কেন? কিছু বিষয় আমরা আলাদাভাবেই রাখি। একটু wait। হুম। আহ ওই ভিডিও লিংকটা আমি আপনাদেরকে এখান থেকে চ্যাট বক্সে দিলাম। চ্যাট বক্স থেকে নিয়ে নেবেন, এটা হচ্ছে বিষয়। আমি বেশ কয়েকটা জিনিসই দিয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে নিচের লিস্ট দিয়েছি এবং এই রেকর্ডের লিঙ্কটা দিয়েছি। ওকে, সো আপনাদের কাজ আপনারা করেন, নিশ্চয়ই বুঝে গেছেন কাজ কি হইতে পারে। সো বলার কোনো কিছু নাই, যা কর আপনার নিজের থেকেই করেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, প্রশ্ন বলেন। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আহ 10টা হচ্ছে পোস্টের জন্য সেম যে 20-25টা একটা সেট হুম। হ্যাশট্যাগের কথা বললেন, নাকি মানে হ্যাঁ, 10টা পোস্ট সেম পোস্ট করবো? সেম পোস্ট না, 10টা আলাদা আলাদা তার পোস্ট মানে করবেন। বলতে আপনার হ্যাশট্যাগ গুলো সেম হবে, হ্যাঁ, পোস্ট হ্যাশট্যাগ সেম আলাদা। হবে, হ্যাঁ, পোস্ট আলাদা, ক্যাপশন আলাদা, পোস্ট আলাদা, ইমেজ আলাদা, সবকিছু আলাদা হবে, শুধুমাত্র হ্যাশট্যাগ সেটটা সেম থাকবে। জি স্যার, বুঝতে পারছি। জি, তারপরে আর কারো কথা? আমার কাছে মনে হয় এটা কি একটু ইজায়ার না? কাজটা তো ইজায়ার মনে হয়, তাই না? এখন তো আর এই জিনিসটা বলার সুযোগ নাই যে স্যার আমি ফোন ইউজার, আমি কাজ করতে পারি নাই, এই ফাঁকে এইটা বলার তো সুযোগ নাই, তাই না? না তো স্যার, এখন পারবো। তাহলে এখন হচ্ছে স- আশা করি নেক্সট টাস্কটা সবার টাস্কে আমি পাবো। স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার, মানে তো ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।